সেই ভাড়াটা কিন্তু আসলে বেশি নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা যতটা জানতে পারছি এখান থেকে যে যাত্রাবাড়ি থেকে যে বরিশালের বাসগুলো, সেই বরিশালের বাসগুলো কিন্তু 1000-1100 টাকা করে। ঠিক দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে ঈদের দিন, আমি আছি এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকায়। তো আজকে ঈদের দিনে বাস কাউন্টারগুলোতে আসলে কী রকমের ভিড় এবং বাসের সংখ্যাটা কেমন, কী অবস্থা, আসলে টিকিটের দাম কেমন, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। তো আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কিছু যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য, এবং এখানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ বাস দেখতে পাচ্ছি। এবং অন্যতম যে বলি যে রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা, রাস্তাঘাটে কোনো যানজট নাই, আপনারা যদি একটু লক্ষ্য করেন। এছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি যে বাস কিন্তু আসলে একটার পর একটা ছেড়ে যাচ্ছে, এবং এখানে যে যাত্রীর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কারণ অনেকে ঢাকা শহর থেকে মাংস গোস্ত নিয়ে কোরবানি বিভিন্ন নিয়ে কিন্তু তারা রওনা দিতেছে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে যাত্রীর সংখ্যা একটু বেড়ে চলছে। তো এখানে আমরা যদি বলি যে এই এলাকায় যে কাউন্টারগুলো, সেই কাউন্টারগুলো আসলে যদি একটু আমরা দেখি তাহলে দেখবো যে মোটামুটি ভিড় আছে, এবং কাউন্টারগুলো আসলে মোটামুটি ভাড়া, সেই ভাড়াটা কিন্তু আসলে বৃদ্ধি, চড়া মূল্যে ভাড়া দিতে হচ্ছে অনেকের। আমরা যদি একটু দেখি যে কাউন্টারের সামনে কিন্তু আসলে যাত্রীরা অপেক্ষা করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী আছে। এছাড়া কাউন্টারগুলোতে যে ভাড়াটা, সেই ভাড়াটা কিন্তু আসলে বেশি নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা যতটা জানতে পারছি এখান থেকে যে যাত্রাবাড়ি থেকে যে বরিশালের বাসগুলো, সেই বরিশালের বাসগুলো কিন্তু 1000-1100 টাকা করে টিকিট। তো সেক্ষেত্রে যে আমরা গত বছরের কথা যদি বলি, বা অন্তর্বর্তী সরকারের অধীনে যে সময় ঈদ গেছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে ঢাকা টু বরিশালের যে টিকিট, সেটা কিন্তু 700 টাকা 800 টাকা করে নেওয়া হচ্ছিলো। তো 700 টাকা করেই নেওয়া হচ্ছিলো। তো এবছর আমরা দেখতে পাচ্ছি যে সেই টিকিট কিন্তু আসলে 1100-1200 টাকা করে তারপরে বিক্রি করা হচ্ছে। যেখানে একটি আমরা বাস দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাস আছে। তো সেই বাসটা কিন্তু আসলে অনেক যাত্রী অপেক্ষা করতেছে, অনেক যাত্রী আছে। এই মুহূর্তে আমরা যদি একটু লক্ষ্য করি যে যাত্রীর পরিমাণটা কিন্তু আসলে একটু বাড়তেছে এই মুহূর্তে, কারণ অনেকে কোরবানির গোস্ত নিয়ে তারপরে গ্রামের বাইরে যাচ্ছে। অনেকে আছে যে গ্রাম থেকে ঢাকায় এসে তারপরে গরু জবাই দিয়েছে, গরু তারপরে তারা আবার গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেক্ষেত্রে যাত্রীর সংখ্যাটা একটু বেড়েই চলছে। তো এদিকে যদি আমি দেখি কাউন্টারগুলো, কাউন্টারগুলো যদি একটু দেখেন তাহলে মোটামুটি যাত্রীর চাপ একটু বাড়তেছে আস্তে আস্তে করে, এবং যাত্রী কিন্তু শরীরে বেড়ে চলছে, সময় যত বাড়ছে ততই বেড়ে চলছে। মোটামুটি এতক্ষণ ফাঁকা ছিল, একদম সকাল থেকে কিন্তু কাউন্টারগুলো একদম ফাঁকা ছিল। এখন কিন্তু কাউন্টারগুলোতে আসলে যাত্রীর চাপটা বেড়ে চলছে, একটা গাড়ি কিন্তু এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে। এইরকম আসলে আমরা বিভিন্ন কাউন্টারে কিন্তু আসলে ভাড়াটা একটু বেশি নেওয়া হচ্ছে। এই মুহূর্তে 700 টাকার ভাড়া 1200 টাকা করে নেওয়া হচ্ছে। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই শেয়ার করে দেবেন। এই ছিল আজকে ঈদের দিন যাত্রাবাড়ি থেকে। ধন্যবাদ সবাইকে।